তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। হে মুসলমান, একজন ঈমানওয়ালার দাম কত জানোনি? একজন ঈমানদারের দাম কত? সারা পৃথিবী যদি একদিকে রাখা হয়, আরেক দিকে যদি একজন ঈমানওয়ালার একটা নামাজের সিজদা রাখা হয়, সারা পৃথিবীর চেয়ে একজন ঈমানওয়ালার নামাজের সিজদার দাম অনেক বেশি। হে মুসলমান, ঈমানওয়ালার দাম কত বেশি? একজন অমুসলিম হিন্দু ভাই সকাল থেকে বিকাল পর্যন্ত একটা জায়গায় বসে তাসবিহ হাতে নিয়ে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারাদিন তাকবীর আমল করার পর তার আমল নামা জিরো থাকবে, শূন্য থাকবে, আমল নামায় কোনো সওয়াব উঠবে না। আর একজন মুসলমান সারাদিন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন নাই। মুসলমান গো, আধা সেকেন্ডে যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আমার নবী কয় গো, এই পৃথিবীর উম্মত, আমার আল্লাহ তার নামে জান্নাতে একটা ফলের গাছ লাগায়া দেয়। একজন ঈমানদার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে একটা ফলের গাছ হয়। এই ফলের গাছটা কত বড় জানেনি? আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়েছে, আরবের তেজে গোরা 500 বছর পর্যন্ত ঈমানদারের নামে সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে যে গাছ আল্লাহ লাগাইছেন 500 বছর পর্যন্ত আরবের তেজে গোরা জান্নাতের ফলের গাছের নিচ দিয়া দৌড়াবে, ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। হে মুসলমান, ঈমানের দাম কত জানো? দুইটা গুণ অর্জন করবে। এক নাম্বার গুণ হলো ঈমানের গুণ। মুসলমান গো, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, ঈমান এনেছি আদি পিতা আদম নবী থেকে লইয়া আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে সমস্ত নবীর উপরে ঈমান এনেছি। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাব সমূহের উপরে ঈমান এনেছি। এইভাবে ঈমানের ৭৭টা শাখা আছে। উল্লেখযোগ্য শাখা হলো ৭টা।
আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ফেরেশতাগণের উপর, কিতাব সমূহের উপর, রাসূলগণের উপর, আখিরাতের উপর, ভালো মন্দ তাকদীরের উপর, পরকালের উপর, আখিরাতে পুনরায় জীবিত হওয়ার উপর। এই সাতটা বিষয় যারা ঈমান রাখবে, বিশ্বাস রাখবে, আল্লাহ কয় গো তারা 2 নাম্বার গুণের 1 নাম্বার গুণ অর্জন করেছি। হে মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, দাদি নানি মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমিও মুসলমান। এই হিসাবে নয়, আজ আমরা মুসলমান হয়েছি, কালিমায়ে শাহাদাত পড়েছি, কালিমায়ে তৈয়বা পড়েছি। হে শ্রীমূর্তি এলাকার মুসলমান, মুসলমান হওয়ার জন্য কোন টাকা লাগে নাই, শরীর থেকে রক্ত ঝরাইতে হয় নাই। হে মুসলমান, নবীজির সাহাবীরা অনেক কষ্টের মাধ্যমে মুসলমান হয়েছে, ঠিক কিনা? ঈমানের এত দাম কেন? মুসলমানের এত দাম কেন জাননি? মুসলমান যারা হয়েছে তারা নিজের জান দিয়া, মাল দিয়া, রক্ত জড়াইয়া মুসলমান হয়েছে। হে মুসলমান, কোরআন হাদিস থেকে একটা ঘটনা বলে যায়, হাদিস শরীফের ভিতরের ঘটনা, ঈমান তাজা হওয়ার ঘটনা, ঈমান বাড়ানো চেতনার ঘটনা। আপনারা সবাই জানেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন প্রসিদ্ধ সাহাবী। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশে তার বাড়ি। মাকে বলে, বাবাকে বলে, মা গো, ও বাবা, মক্কায় একজন লোক জন্মগ্রহণ করেছে, তার নাম মুহাম্মদ। তার নাম মুহাম্মদ। দ্বীনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, লোকদেরকে মুসলমান বানায়। মাগো, ওই নবীর দরবারে আমি যাব। মা কই, বেলাল, জন্মভূমি এলাকা ছেড়ে মক্কায় তুমি যাইতে চাও রে? এই মক্কা তুমি গিয়া কালিমা পড়বা। হে মুসলমান, ঘটনা বলার টাইম নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মভূমি হাবশা ছেড়ে নবীর কাছে এসে মরুভূমি পথ অতিক্রম করে এসে ঈমানওয়ালা হয়ে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিব, 2টা গুণ অর্জন করা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান এনেই বসে থাকবে না, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমানের সাথে সৎ আমল করবে, ভালো আমল করবে। 2 নম্বর গুণ, যারা ভালো আমল করবে। এই আয়াতের মধ্যে নামাজের কথা নাই, নামাজ পড়া ভালো কাজ। এই আয়াতের ভিতরে যাকাতের কথা নাই, যাকাত দেওয়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, দান সদকা করা ভালো কাজ। যত ভালো কাজ আছে ঈমানের সাথে সাথে ভালো কাজগুলো যারা করবে, ওয়াকানা লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তাদের জন্য যে জান্নাত বানাইছেন এই জান্নাত তাদেরকে হাদিয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, জান্নাত সম্পর্কে একটু টাচ দিয়ে যায়। দুনিয়া কি আর জান্নাত কি? দুনিয়া এবং জান্নাতের মাঝে আসমান এবং জমিনের ব্যবধান। মুসলমান, এই দুনিয়ায় কেউ মরতে চায় না, মরণের ব্যথার ভয় সবার আছে। কেউ মরতে চায় না। আরে খানা নাই, ঘর নাই, বাড়ি নাই, সুখে শান্তিতে নাই, ওই লোকটাও মরতে চায় না, ধনীও মরতে চায় না। কিন্তু মরণ লাগে, মরণের ভয় সবার আছে, জানের মায়া সবার আছে। এমন একটা জান্নাত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দান করবে, ওই জান্নাতের ভিতরে কোনোদিন মরা লাগবে না। হে মুসলমান, জান্নাতের ভিতরে কোনোদিন কষ্ট ক্লান্ত থাকবে না। সবাইকে আল্লাহ 33 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢুকাইবে। এত দামি জান্নাত আল্লাহ দেওয়ার পর ঘোষণা করে দিবেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই ইমানদার বান্দা বান্দি, যে জান্নাত তোমাদেরকে আমি হাদিয়া দিয়েছি, এই জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না, চিরদিনের জন্য জান্নাতি বানায়া দিছি। আল্লাহ আমাকে, আমার উস্তাদ মাওলানা বেলাল সাহেবকে সহ সিরমুদ্দি এলাকার যত মুসলমান আছে, যত পৃথিবীতে যারা পরিমাণ মুসলমান আছে, যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে, সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস হাদিয়া দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।